হ্যালো ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সবার সাথে শেয়ার করব আমি ফুল গাছ কীভাবে যত্ন নেই। আসলে ফুল গাছ যত্ন নেওয়াটাও কিন্তু অনেক কষ্ট। সব কিছুতেই এভাবে ধৈর্য ধরে না থাকলে সফলতা পাওয়া যায় না। এই যে আমি ফুল গাছগুলো লাগিয়েছি, এগুলো প্রতিনিয়ত যত্ন নিতে হয়। এখানে তো অনেক রোদ লাগে, এখানে প্রতিদিন পানি দিতে হয়। পানি না দিলে কিন্তু ফুল গাছগুলো সব মারা যাবে। এই জন্যই তো সব কিছুই আমরা যেরকম ফেসবুকে কাজ করি, কেউ ইউটিউবে কাজ করি, সবাইকে ধৈর্য রেখে কাজ করতে হবে। না হলে কিন্তু সফলতা পাবো না। এই যে দেখছেন, এগুলো প্রতিদিন নিয়মিত আমি যত্ন নেই দেখেই এই যে মরিচ গাছ আমি টবের মধ্যে লাগিয়েছিলাম। এই গাছের মরিচ কিন্তু আমি অনেক খেয়েছি। আর এই পাশে আছে তো ফুল গাছ। এই পাশ দিয়ে তো আমার অনেক বড় বড় হচ্ছে গান ফুল গাছ আছে। কে বলে গোলাপ ফুল গাছ। এগুলো আমি প্রতিনিয়ত পানি দিই। এগুলো পানি দিলেই কিন্তু ফুল গাছগুলো বেশ ভালো থাকে। আমার এত পরিমাণে এই গাছে ফুল ফোটে, এটা হচ্ছে সাদা গোলাপ। প্রতি বছরে বছরে মানে 12 মাসেই ফোটে, তার মধ্যে এই সময় বেশি ফোটে। অনেক সুন্দর কিন্তু এই ফুলগুলো দেখতে। আর সাদা গোলাপ কিন্তু অনেকেই পছন্দ করে। আমি তো ভীষণ পছন্দ করি এই ফুলগুলা। আর এই গাছগুলো কিভাবে আমি যত্ন নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যখন দেখা যাচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তখন আমি এই ফুলগুলো এরকম করে করে ভেঙে দেই। এরকম করে ভেঙে দিলে কিন্তু ফুল গাছ ভালো হয়। এই যে দেখেন, সবাই এর কাজটা করবেন, দেখবেন যে ফুল যখন নষ্ট হয়ে গেছে এরকম করে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম করে ফেলে দেবেন, তাহলে কিন্তু ফুল বেশি আসে। আর পয়সাতে লেগে থাকলে ফুল দেরিতে আসবে। সেই জন্য আমি প্রতিনিয়ত যখন যেটা দেখি নষ্ট হয়ে গেছে এরকম করে করে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই। এই যে এই সব ফুলগুলো কিন্তু আমি নষ্ট হয়ে গেছে, আমি সব এরকম করে করে ছিঁড়ে দেবো। এরকম করে করে ছিঁড়ে দিলে পারে দেখবেন এত এত ফুল আসবে। আর এই যে দেখেন কত পরিমাণ আবার এই যে কলি এসেছে। এই যে চারিদিকেই কলি কিন্তু। আর আমার এই গাছটায় দেখেন মাথায় কত কলি। সবাই কিন্তু এসে বলে যে গোলাপ গাছে যে এত পরিমাণ গোলাপ ধরে, আমি জানতামই না। এই গাছে এসে দেখি এত এত সাদা গোলাপ ধরে, মানে প্রতিটি ডালে ডালেই গোলাপ ফোটে। আর এই পাশে একটা এই যে গোলাপি কালার গোলাপ লাগিয়েছি, এটা কিন্তু অনেক সুন্দর। এই যে কতগুলো ফুল, এটা কিন্তু আসলে নতুন চারা, বেশি এই জন্য বড় হয়নি। এই যে এই সাইড দিয়ে গাছ, এই যে মাথায় দেখেন কত কলি বের হয়ে গেছে। এই যে কত সুন্দর সুন্দর এই ফুলগুলো দেখতে। গোলাপি আমার সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালো লাগে। আর ওই সাইডে আছে আরও মিষ্টি কালার গোলাপ, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। গোলাপ আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার বাড়ির বেলি ফুলের গাছ। আরও আমি ওই সাইডে দেখাবো যে কিভাবে আমি মানে সব এই যে এইগুলো দেখছেন, এগুলো কিন্তু টমেটো গাছ। এই টমেটো গাছেও কিন্তু আমি প্রতিনিয়ত পানি দেই। গত বছর কিন্তু প্রচুর টমেটো ধরেছিল আমার। এই বছর গাছ একটু নাবি হয়ে গেছে, এই জন্য হয়তো এই যে ফুল এসে গেছে গাছে। কখন যেন টমেটো ধরা শুরু হবে। আর এই সাইডে দেখছেন এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। আর এইটা যে দেখছেন এটা হচ্ছে পাথরকুচি। এই পাথরকুচিটা কিন্তু অনেক সুন্দর, কি সুন্দর কালার তাই না? খুব সুন্দর লাগে দেখতে। এই যে কত কত আমার এইগুলো পাথরকুচি ফুল আমার খুব ভালো লাগে। তারপরে এই সাইডে আছে, আরও দেখাবো আপনাদের। এই যে আর এই যে এইটা দেখছেন, এইটা কিন্তু লাল মিষ্টি কালারের মতন, খুবই সুন্দর একটা ফুল। প্রথম যখন ফোটে এত সুন্দর অপূর্ব লাগে দেখতে, কি বলবো। আর এই যে এইগুলো ছিল চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা এখন নষ্ট হয়ে যাচ্ছে। আর চন্দ্রমল্লিকার সিজন এখন নষ্ট, সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে। এটা চন্দ্রমল্লিকা ছিল হলুদ কালারের, এটাও কিন্তু অনেক দেখতে একদম কেমন জানেন, ডালিয়া ফুলের মতো লাগছে। এই যে ডালিয়া ফুল কিন্তু এতে এরকম লাগে দেখতে, খুবই সুন্দর একটা ফুল। এই ফুলগুলো আমি প্রতিনিয়ত যত্ন নেই, ওদের প্রতিদিন পানি খেতে দেই। তারপর মাঝে মাঝে সারও দেই। অনেক ফুল গাছেরও কিন্তু লাগালে অনেক পরিশ্রম করতে হয়। সবাইকে তাই বলি ধৈর্য হারাবেন না, সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন।
কেউ বলবেন না আমি আর কাজ করব না। অনেকেই বলে আমি কাজ করতে করতে হললেক হয়ে গেছি, আর আমি ইউটিউবে কাজ করব না। এটা কিন্তু কখনোই বলা যাবে না। সবাই ধৈর্য ধরে কাজ করতে হবে। এটা দেখছেন আমার কাটা মুকুট ফুল। এই কাটা মুকুট ফুলটা কিন্তু খুব সুন্দর। এই কাটা মুকুট ফুলটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইটা দেখছেন, এটা কি ফুল কে কে বলতে পারবেন? এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা থোপা ফুল। কিন্তু এখানে কিন্তু এই দেখেন, এই যে মধু পড়া, এটা চাকি দিলেই মধু পড়া শুরু হয়। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আজকে আমি প্রচুর কাজ করেছি, তারপরেও কিন্তু আমার ভিডিও আপলোড করতে হবে। এই যে দেখছেন আমার সুপার সব কভারগুলো আজকে আমি খেঁচে দিয়েছি। আসলেও সুপার কভারগুলো খাসতে অনেক কষ্ট হয়েছিল, একা একা পারছিলাম না। তারপর ভেজানোর পর অর্ধেক খেসে আর পারছিলাম না। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু করে দাও, আমি একা একা পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড তো অনেক ভালো মনের একটা মানুষ, সে আমার কথা মতো সব খেসে দিল। আর এগুলো এনে সব এই যে মানে বারান্দায় রোদির পাড় দিয়েছে, বলে রোদির পাড় দিলে ভালো হবে। এই তো আজকে কিন্তু কষ্টের মধ্যেও তাও আমার ভিডিও ছাড়তে হবে, তাই তো ভিডিও বানিয়ে ফেললাম। আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। খুদা হাফেজ।